অর্জুনের কি প্রশ্ন ছিল? সাকার উপাসনা বা নিরাকার মধ্যে কোনটা শ্রেষ্ঠ? কোনটা শ্রেষ্ঠ? তো ভগবান কি বলছে যে মাইয়া বেশ্য মনো ইয়ে মাং নিত্যযুক্ত উপাসতে, যারা আমার মধ্যে আবেশিত করে নিজের মনকে, তারাই নিত্যযুক্ত হয়ে যারা উপাসনা করে পরম শ্রদ্ধার সাথে, তারাই যোগযুক্ত বলে আমার মত। তারপরে ভগবান কি বলছে, ইয়ে তো অক্ষরম অনির্দেশম, তাছাড়া যারা অক্ষর এবং অনির্দেশম মানে যেটা নির্দিষ্ট করে শব্দের দ্বারা বলা যায় না, অব্যক্ত, এরকমভাবেও যারা উপাসনা করে, মানে নিরাকারে যারা উপাসনা করে, সর্বত্র গম অচিন্তঞ্চ কূটস্থম অচলম ধ্রুবম। অচলম কেন বলে পার্থবাবু? আপনি আগের দিন ছিলেন না ক্লাসে? ছিলে অনলাইনে? অচলম কেন বলে? আগের দিন এটা নিয়ে বিস্তারে বলেছি আমি, ডিটেলসে। আর কেউ? অচল বলে কারণ তিনি সর্বত্রই ব্যক্ত, ওনার চলাফেরা করার মতো না। যেটা সর্বত্র গম বলছে, মানে সর্বত্র যেটা বিদ্যমান, তার জন্য সেটা চলবে কি? চলার জন্যে দ্বৈত ভাব সম্পন্ন হলেই চলতে পারবেন। যেটা এটা চলছে, এটা বুঝতে হবে, এই জিনিসটা চলছে, তার মানে এখানে এটা ছাড়া অন্য একটা জায়গা আছে, তার জন্যই চলতে পারছে না। আপনি যে হেঁটে হেঁটে এলেন, তার মানে আপনার ছাড়া রাস্তা আছে, সেখানে হেঁটে হেঁটে আসে। কিন্তু ব্রহ্ম কীরকম, আত্মা কীরকম, ঈশ্বর কীরকম, সর্বত্র গম অচিন্তঞ্চ, যে চিন্তার ঊর্ধ্বে আমাদের, আমরা এই বুদ্ধি দিয়ে চিন্তা করতে পারবো না, তার বাইরে। এবং কূটস্থ মানে যে হচ্ছে সমস্ত কিছুর কারণ, যে কূটস্থম অচলম, যার জন্য বলছে অচলম। এই যে একটা বোতলের এক্সাম্পল দিয়ে আমি বলি, বোতলটা ভর্তি যদি জল থাকে, ওই বোতলটা ভর্তি যদি জল থাকে, ভর্তি, কোনো হাওয়ার জায়গা নেই, তাহলে জলটা আর নড়বে না, তাই তো? ভর্তি যদি কিছু থাকে, কিছু মুভমেন্টের জন্য তার একটা জায়গা লাগবে, তাই তো? স্পেস লাগবে। ব্রহ্মই হচ্ছে স্পেস, এই স্পেসটাই হচ্ছে গিয়ে, আকাশই হচ্ছে গিয়ে ঈশ্বর স্বরূপ। ঈশ্বর স্বরূপ আকাশ বলতে যেই আকাশ সর্বত্র প্রবেশ করে আছে। আকাশ বলতে আমাদের ওপরে যেটা দেখছি সেটা নয়, সর্বত্র, এই আমাদের মাঝখানেও যেটা আছে, শরীরের মধ্যেও যেটা আছে, সেই স্পেস, হ্যাঁ, এটা হচ্ছে ঈশ্বর স্বরূপ। তো বলছে কেন অচলম বলছে, এটা জানতে হবে। শাস্ত্র যখন আমরা পড়ব, দুটো জিনিস তো জানতে হবে। একটা হচ্ছে কি, শাস্ত্র জানতে হবে, মানে আমার মুখস্থ বলতে পারতে হবে, পড়তে পারতে হবে। শুধু প্রবচন শুনে চলে আসলাম, সেটা তো ঠিক আছে, কিন্তু ওটা আমাদের পরম্পরার মধ্যে কিন্তু পড়ে না, যে শুধু প্রবচন শুনে চলে আসলাম। তো নিজের জানতে হবে, নিজের পড়তে পারতে হবে, হ্যাঁ। তো আর আমাকে কেউ প্রশ্ন করলে উত্তরও দিতে পারতে হবে। প্রথম প্রশ্ন তো নিজের মধ্যেই উৎপন্ন হওয়া উচিত, যারা সাধনা করছে তার নিজের মধ্যেই উৎপন্ন হওয়া উচিত, যে এটা কি, এটা কি, এটা কেন, তাই না? তো সেটার উত্তরটা জানতে হবে। তার জন্য একজন এমন কারো কাছে যেতে হবে, একটা হচ্ছে গিয়ে যে বেঁচে আছে এখন শরীরে, ছবিতে আছে এরকম যদি কারো কাছে আমরা সাধনা করি, তাহলে প্রশ্নের উত্তর পাবো না, হ্যাঁ। তো ঠিক আছে, একজন জ্যান্ত কোনো জীবিত যে আছে সেরকম গুরুর কাছে, শিক্ষকের কাছে যেতে হবে। আর তারও শাস্ত্রীয় মার্গে পড়াশুনো করে আসতে হবে, নইলে হচ্ছে ইউটিউব আর গুগল মার্গে পড়াশুনো করে আসলে এগুলোর উত্তর দিতে পারবে না, তাই না? অচলম মানে ওখানে লিখে দেবে, লিটারারি ট্রান্সলেশন করে, উইচ ডাজ নট মুভ, ওয়াই ইট ডাজ নট মুভ, হ্যাঁ। তখন মনে হবে বোধহয় ল্যাংড়া বা কিছু এরকম। তো এইগুলোর নিজেদের ভেতরে, এটাকে বলে শাস্ত্র, এর জন্যে এটাকে বলে মীমাংসা শাস্ত্রকে। আকাশ ঘড়ি পরে মেডিটেশন ক্লাস করা যাবে, ঘড়ি খুলে রাখতে হবে। আর আস্তে আস্তে নেক্সট দিন থেকে মাটিতে বসার অভ্যেস করতে হবে। পায়ে ঝিঝি ধরবে প্রথমের দিকে, ঠিক হয়ে যাবে এটা বসতে বসতে। বাড়িতেও মাটিতে বসার অভ্যেস, পড়াশোনার সময় বা ইয়েতে, বা পাটা মুড়ে বসার অভ্যেস, নরম জায়গা না শক্ত জায়গায়, তাতে এই পায়ে ঝিঝি ধরা ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। আর বজ্রাসনে বসে থাকবি 15 মিনিট, বজ্রাসনে বসার অভ্যেস করবি। তো এই জন্য মীমাংসা বলে এইগুলোকে, কারণ মীমাংসা মানে কোনো উচ্চতর ধারণা নিয়ে আলোচনা, উচ্চতর চিন্তা নিয়ে আলোচনা, হ্যাঁ, যে এটার একটা সলিউশন বার করা, যে প্রশ্ন কিছুতে উঠবে তার সলিউশন হবে কি।
তারপরে কী হলো, সন্নিয়েমেন্দ্রিয় গ্রামং সর্বত্র সমবুদ্ধয়ঃ তে প্রাপ্নুবন্তি মামেব সর্বভূত হিতে রতা। ভগবান কি বলছেন যে দুরকম সাধনাই যারা করে, সাকার এবং নিরাকার দুজনেই আমাকেই প্রাপ্ত করেন। সাকার সাধনা যারা করেন তারাও আমাকে প্রাপ্ত করছেন, তারা শ্রেষ্ঠ এদের মধ্যে। আবার নিরাকার সাধনা যারা করছে, ভগবান ঘুরিয়ে আবার বলছে সেটা কেন ভগবান এটা বললো যে সাকার সাধনাই হচ্ছে গিয়ে উত্তম, নিরাকার সাধনা থেকে প্রথমে? আপনি না, বাকিদের কি মনে হয় ভগবান এটা কেন বলল? আর ভগবান তো এখানে অদ্ভুত অদ্ভুত কথা বলছে, মনে হবে আলাদা আলাদা। এর আগে বলে এসেছে বৃষ্ণি নাম বাসুদেবস্মি পাণ্ডবানাম ধনঞ্জয়, মানে তত্ত্বগত রূপে আমি মানে সর্বত্র বিদ্যমান রয়েছি। হ্যাঁ, এর আগে বলেছেন ভগবান হচ্ছে গিয়ে মানুষ্যানাম সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধায় যততাম আপি সিদ্ধানাম কশ্চিৎ মাম বেত্তি তত্ত্বতঃ, যে সহস্র সহস্র মানুষের মধ্যে কেউ কেউ এই পথে হাঁটে, আর যারা হাঁটে তাদের মধ্যেও কেউ কেউ আমাকে তত্ত্বরূপে জানতে পারে। যখন ভগবান এত কিছু বলেছে, তারপরে আবার সাকার সাধনাকে শ্রেষ্ঠ বলছে কেন? কি মনে হয়? এইগুলো নিয়ে একটু ভাবলে কী হবে, মনটা এক তো স্ট্রেস থেকে উঠে আসবে, যে বাইরের জগৎ নিয়ে যে স্ট্রেসগুলো আমাদের হচ্ছে, মনটাকে একটা ঘুরিয়ে দেওয়া অন্যদিকে আস্তে আস্তে। আর ভাবতে ভাবতে আমার ভেতরে মনটা ওই দিকে আস্তে আস্তে ট্রেন্ড হয়ে যাবে যাওয়ার। হ্যাঁ, ওই দিকে ট্রেন্ড হয়ে যাবে। এর উত্তর আমি আগে দিয়েছি। হ্যাঁ, এর উত্তর আমি আগে অনেকবার বলেছি ক্লাসে, সেটা মনে করে আসতে হবে। আজকে আমরা পড়ব হচ্ছে 5 থেকে, তাই তো? ক্লেশোধিকতরস্তেষাম अव्यक्ताशक्तचेतसाम् अव्यक्ता हि गतिर्दुःखं देहबद्भिर्वाप्यते क्लेशोऽधिकतरस्तेषाम् अव्यक्ताशक्तचेतसाम् अव्यक्ता हि गतिर्दुःखं देहबद्भिर्वाप्यते। केशोऽधिकोत्तरोस्तेषाम् अव्यक्ताशक्तचेतसाम् अव्यक्ता हि गतिर्दुःखं देहबद्भिर्वाप्यते। পড়ুন, পার্থবাবু পড়ুন। क्लेशोऽधिकतरस्तेषाम् अव्यक्ताशक्तचेतसाम् अव्यक्ता हि गतिर्दुःखं देहोबद्भिर्वाप्यते। পড়ুন আপনি। केशोऽधिकतरस्तेषाम् अव्यक्ताशक्तचेतसाम् अव्यक्ता हि गतिर्दुःखं देहबद्भिर्वाप्यते। क्लेशो अधिकतरस्तेषाम् अव्यक्तशक्तचेतसाम् अव्यक्ता हि गतिर्दुःखं देहोबद्भिर्वाप्यते। ক্লেশ অধিক আলাদা করে আর পড়ব না। ক্লেশোধিকতরো তেষাম অব্যক্তাশক্তচেতসাম। পড়ুন পেছনে। क्लेशोऽधिकतरस्तेषाम् अव्यक्ताशक्तचेतसाम् अव्यक्ता हि गतिर्दुःखं देहबद्भिर्वाप्यते। সৌরভ। क्लेशोऽधिकतरस्तेषाम् अव्यक्ताशक्तचेतसाम् अव्यक्ता हि गतिर्दुःखं देहोबद्भिर्वाप्यते। পিসি আনমিউট করে। क्लेशोऽधिकतरस्तेषाम् अव्यक्ताशक्तचेतसाम्
অব্যক্ত আসক্ত চেতসাম आसक्त चेतसाम् अव्याप्तो हि गतिः दुःखं देहो বদ্ভির অব্যাপ্যতে পড়ুন নন্দিনী মা পড়ুন। क्लेशोऽधिकतरस्तेषाम् अव्यक्तसक्तचेतसाम् अव्यक्ता हि गतिर्दुःखम् देहवद्भिरवाप्यते। আপনি একটু শুনে নিন 1-2 সপ্তাহ আবার, তারপরে পড়বেন, তাই অভ্যেসটা হয়ে যাবে। তার আবার কী বলছে ভগবান এখানে, যে কেন বলল, কে পড়বে? আকাশ পড়বে? আরও কয়টা দিন শুনুক, তারপরে বাড়িতে পড়ে পড়ে অভ্যেস করতে হবে। এই অক্ষরগুলো যেগুলো শুনছিস ক্লাসে, ভিডিওগুলো দেওয়া থাকে অনেক সময়, সেগুলো শুনে শুনে হ্যাঁ বাড়িতে পড়ে পড়ে অভ্যেস করতে হবে। আগে প্রথমে একটু শোনা, কিছুদিন শুনতে শুনতে অভ্যেস হয়ে যাবে, তখন পড়তে সুবিধা হবে। কোনো তাড়াহুড়ো নেই এখানে, আমাদের কোনো ইয়ে নেই। এটা হচ্ছে অনন্ত জ্ঞানের মানে প্রবাহ চলছে জন্ম জন্মান্তর ধরে, যতবার আসবে ততবার শুনবে। তাই এখানে কোনো তাড়া নেই যে আমার আজকেই পড়তে হবে, এটা না হলে কিচ্ছু মিস হবে না। শুনবো ভালো করে, যখন ইচ্ছা হবে ভেতর থেকে তখন পড়বো, তার আগে একটু প্র্যাকটিস করব বাড়িতে, ঠিক আছে? ভগবান কি বললেন এর আগে, যে নিরাকার সাকার সগুণ ভক্ত হচ্ছে শ্রেষ্ঠ। কারণ ভগবান অর্জুনের মধ্যে দেখেছে, এর আগের অধ্যায়টা ছিল বিশ্বরূপ দর্শন, যে অর্জুনের এখনও সাকার সগুণ রূপের প্রতি ভগবানের আকর্ষণ। ভগবান এত কিছু বলার পরেও অর্জুন দেখতে চেয়েছে তার সাকার সগুণ রূপ। তখন ভগবান বুঝতে পেরেছে যে গুরুর কাজ হচ্ছে গিয়ে শিষ্য যেখানে আছে, যেরকম লেভেলে আছে, তাকে সেই লেভেলে শেখানো। ভালো টিচারের সাইন তো সেটা, ভালো টিচারের সাইন হচ্ছে সেটা, যে যে যেই লেভেলে আছে তাকে সেই লেভেলে শেখাতে পারবে। যে তো এখানে ভগবান বুঝতে পেরেছেন যে অর্জুন এখনও সাকার মানে সাধনার প্রতি আকৃষ্ট, সাকার রূপের প্রতি, যার জন্য সে একাদশ অধ্যায় কী বলেছিল, যে দেখতে চেয়েছিল, দেখতে চেয়েছিল, তাই না? তার জন্যে ভগবান তাকে সেরকমই আদেশ করে বলছে যে না, তুমি প্রথমে সাকার সাধনা করো, ওটাই শ্রেষ্ঠ। এবার যার মধ্যে এখনও সাকার বোধ আছে, তাকে যদি বলা হয় যে নিরাকার সাধনাই শ্রেষ্ঠ, সে তো করবেই না, কারণ সে করতে পারবেই না। তার জন্য ভগবান বলছে, পরের শ্লোকটায় ভগবান কি বলে দিল, যে এটাও যারা করে সর্বত্রগম অচিন্তঞ্চ সন্নিয়েমেন্দ্রিয় গ্রামং সর্বত্র সমবুদ্ধায় তে প্রাপ্নবন্তী মামেবা সর্বভূতে হিতেরতা। এটাতেই যে বলে যে সে তারাও আমাকেই প্রাপ্ত করে যারা নিরাকার সাধনা করে। ভগবান এটা বলে রাখলো অর্জুনকে, কিন্তু তারপরে কি বলছে অর্জুনের জন্য এটা বলছে। এটা কার জন্য বলছে? অধিকারী হিসেবে বুঝতে হয় যে এটা কেন বলছে। ক্লেশোধিকতরতেষাম অব্যক্ত আসক্ত চেতসাম, বলছে যে অব্যক্ত সাধনা করতে গেলে, নিরাকার সাধনা করতে গেলে তোমার অনেক ডিফিকাল্ট, ওটা কষ্ট পেতে হবে অনেক। কীরকম কষ্ট পেতে হবে বলে? ক্লেশোধিক, অধিক, অধিক মানে কি? ইট ইজ এ কম্পারেটিভ অ্যানালিসিস। তার মানে হচ্ছে কি অন্যটাতে কি ক্লেশ আছে না নেই? আছে। আমরা কখন বলি এটা বেশি, তার মানে উই আর কম্পেয়ারিং ইট উইথ সামথিং এলস। তার মানে সাকার সাধনাতেও ক্লেশ আছে। ক্লেশটা কোথায়? কি মনে হয় আমাদের সাধনা করতে গেলে সবথেকে বেশি ক্লেশ কোথায়, কষ্ট কোথায় আসে সাধনা করতে গেলে সবথেকে বেশি? কি? মনের স্থিরতা। ভেরি গুড। যে আমাদের সবথেকে বড় সাধনার প্রতিবন্ধক হচ্ছে কি আমরা নিজেরাই। বাইরের জগৎ আমাদের সাধনার প্রতিবন্ধক নয়, বাইরের জগৎ আমাদের সাধনা। সবথেকে বড় ক্লেশ হচ্ছে আমাদের নিজেদের মন, আমাদের নিজেদের মন, আমাদের বাসনা, মনের ভেতর যেটা বসে আছে। তাই সেইটাকে, তার জন্যই আমাদের মন বহির্মুখী হয়ে যায়, অস্থির হয়ে যায়, হ্যাঁ, শরীর অস্থির হয়ে যায়, যার জন্য আমরা সাধনা করতে হয়। তাই ওটাতেও ক্লেশ আছে। কিন্তু একদম যে কি বলছে, দেহ বদ্ভির অবাপ্যতে, বলছে দেহ, যে যার মন দেহের মধ্যেই মানে দেহের অস্তিত্বকেই যে সর্বস্ব মনে করেছে, তাকে যদি এখন বলা হয় যে নিরাকার সব কিছু, তার বোঝা খুব মুশকিল হবে। তো তার জন্য নিরাকার সাধনা না, ওটা হচ্ছে একদম হাইয়েস্ট লেভেল, হাইয়েস্ট লেভেল। তো প্রথমের দিকে সাকার সগুণ সাধনাই করতে হবে। কোনো একটা মূর্তি রেখে, কোনো একটা ঈশ্বরের প্রতি একদম আসক্তি নেই, কিন্তু
সৎসঙ্গ শুনেছি, ইচ্ছে হচ্ছে, ঠিক আছে, কোনো একটা ছবি রাখুন, আস্তে আস্তে তাকে একটু ফুল মালা চন্দন দিতে দিতে তার সেবা করতে করতে আস্তে আস্তে মন তার দিকে যাবে ধীরে ধীরে। তার সাথে সৎসঙ্গ শুনুন যে ঈশ্বর আমাকে এই সমস্ত কিছু আমার জীবনে ঈশ্বরই দিয়েছেন, তার প্রতি প্রীতি আস্তে আস্তে উৎপন্ন হবে। ভক্তি মানে কি? ভক্তি মানে হচ্ছে গিয়ে পরম প্রেম। জাগতিক প্রেম আর ভক্তির মধ্যে অন্তর হচ্ছে জাগতিক সমস্ত ভালোবাসা আমাদের হচ্ছে কিছুটা আমাদের স্বার্থের সাথে যুক্ত, যে এটা পেলে আমি এটা করব, তাই না? এটা পেলে আমি এটা করব। আর হ্যাঁ, আসছি প্রশ্ন। আর ভক্তি হচ্ছে যেখানে আমি কি কি দিলাম সেটা হচ্ছে প্রধান। আর জাগতিক ভালোবাসায়, জাগতিক প্রেমে হচ্ছে আমি কি কি পেলাম সেটাই হচ্ছে, তাই তো? এই যে এখানে ভালো প্রেমিক কাকে বলা হয়? যে অনেক কিছু দিচ্ছে, তাই তো? সিনেমায় তো তাই দেখিয়েছে, ডায়মন্ড দিতে হবে, তারপরে কি দিতে হবে, গিফট দিতে হবে, এই দিতে হবে, গাড়ি দিতে হবে, বাড়ি, তাহলেই আমরা মনে করি যে খুব ভালোবাসা, তাই না? দরিদ্র স্বামীর প্রতি কোনো স্ত্রীর আর সেরকম ভালোবাসা থাকে না। স্বামী যদি অর্থবান হয়, খুব জিনিসপত্র দেয়, তার ভালোবাসা বেড়ে যায়। তো জাগতিক ভালোবাসা হচ্ছে এরকম। আর শ্রেষ্ঠ ভালোবাসা হচ্ছে গোপিনীদের প্রেম। তারা নিজেরা কি পেলো সেটা দেখতো না, আমরা কৃষ্ণকে কি করে খুশি করলাম সেটা দেখতো। তো ভগবানের প্রতি প্রীতি আমাদের সেরকমভাবে আসতে হবে যে আমরা কি নিবেদন করতে পারছি। সবথেকে শ্রেষ্ঠ নিবেদন হচ্ছে আত্মনিবেদন। আত্মনিবেদন করতে পারছি আমরা, সেটা হচ্ছে ভক্তি। আর জাগতিক ভালোবাসা হচ্ছে আমাদের কি কি পেলাম, সময় মতো খাওয়ার করে দিল, পয়সা নিয়ে আসলো, আমার সাথে ভালো ব্যবহার করলো, এইগুলো বুঝে আমাদের ভালোবাসা হয় জাগতিক সম্পর্কে, তাই না? এখানে এই দেহাভিমানী ব্যক্তিদের দ্বারা অপ্রাপ্ত বিষয়ে প্রাপ্ত হয়ে থাকে। হ্যাঁ, দুঃখ মনে হবে, কারণ সে করতেই পারবে না। করতে গেলেই তো তার মাথা গণ্ডগোল করবে। অনেকে পাগল হয়ে যায় এসব করতে গিয়ে, যার জন্য এগুলো স্টেজ বাই স্টেজ কোনো গুরুর আশ্রয় থেকে, আশ্রমে থেকে, বা কোনো কোয়ালিফাইড যে নিজে এক্সপিরিয়েন্স এরকম গুরুর কাছে থেকে করতে। এই যে আজকাল দেখি সব ইউটিউবে করছে, বই পড়ে নিচ্ছে, কিছু লেকচার শুনে নিচ্ছে, মাথা খারাপ হয়ে যায়। কোনো দিকেই গতি হয় না তাদের, এদিকেও হলো না, ওদিকেও হলো না, কোনোটাতেই হলো না। প্রথম স্টেপ হচ্ছে সাধনার, যে তুমি নিজে যেখানে জন্মেছো, যেই বর্ণে, যেই আশ্রমে আছো, যেই জাতিতে জন্মেছো, সেই হিসেবে তুমি কর্ম করো। তোমার প্রথম কর্মযোগ সাধনা ওখানেই শুরু হয়ে যাবে। আস্তে 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 তুমি সাকার উপাসনা করো, তার সাথে কোনো একটা ঈশ্বরের মূর্তি যার প্রতি তোমার আকর্ষণ আসে তাকে রেখে পুজো করো। গুরু মূর্তি যার প্রতি তোমার আকর্ষণ আছে তাকে রেখে একটু ফুল চন্দন মালা দাও। প্রথমের দিকে যাদের মন একদম লাগছে না, যাদের মন স্বাভাবিকভাবেই ঈশ্বরের প্রতি লাগে, তার মানে তার জন্মান্তরে এগুলো করা আছে, তার পূর্ব জন্মে এগুলো করা আছে, তার জন্য আর এগুলো আলাদা করে প্রয়োজন নেই। সে জ্ঞান থেকেই শুরু করতে পারে বা কর্মযোগ থেকেও শুরু করতে পারে। তার যেরকম দরকার সেটাই তার আকর্ষণ মনের ভেতর থেকে হবে। সে যেখানে আছে সেই প্রতিই তার আকর্ষণ আসবে মনের ভেতর থেকে। অব্যক্ত বিষয় মানে হচ্ছে নিরাকার সাধনা, যেটা ব্যক্ত করা যায় না ভাষার দ্বারা বা আমরা বলে ব্যক্ত করা যাবে না, সেই নিরাকার সাধনার প্রতি। তো সাধারণ মানুষের যখন নিরাকারের প্রতি বোধ আসে তখন তার একটা ভয় লাগে, কারণ সে তো জাগতিক বিষয়ে সে এত কিছু সাজিয়ে রেখেছে না, তার ওরকম নিরাকার বা এক ঈশ্বর তত্ত্বকে মানতে তখন কষ্ট হয়। তার জন্যই বলেছে অব্যক্ত হি গতির দুঃখন দেহ বদ্বীর। কার হয় এটা? যে দেহের সাথে এখনও সাংঘাতিকভাবে আটকে আছে, তাই না? দেহের সাথে এই যে যোগা করতে এসেছে, যোগ দর্শন একটা মোক্ষ দর্শন, মুক্ত হয়ে যাবে। এবার মুক্তির মানে কি? ক্ষুদ্র অর্থে মুক্তির মানে যে এসেছে পায়ের ব্যথা নিয়ে, মাথার ব্যথা নিয়ে, পেট ব্যথা নিয়ে, সেইগুলো সেরে যাবে, নানান রকম রোগ। তারপর কি হবে? এটাতে একটা মানে সায়েন্স। এটাকে যদি আপনি ঠিকমতো সাধনা করেন, এই যে ধ্যান যদি কারো ভালো করে হয়, তার সব শেষ হয়ে যাবে, তার আর কিচ্ছু থাকবে না। ওইসব শুনলে তো আজকাল যারা ধ্যানী জ্ঞানী সব আসে, সবাই ফোন করে হলে মেডিটেশন করব, মেডিটেশন যে কী ভয়ঙ্কর জিনিস সেটা তো জানে না। আর ডাক্তাররাও লিখে দেয়, যখন দেখে ওইসব ওষুধপত্র খেয়ে পেশেন্টটা সারছে না, তখন লিখে দেয় যান মেডিটেশন করুন। ধ্যান যদি ভালো করে হয় তখন সমস্ত কিছু শেষ হয়ে যাবে। এই জগতের প্রতি মোহই নাশ হয়ে যাবে, জগতের প্রতি মোহ নাশ হয়ে যাবে, তাই না? সর্বনাশ হবে তার, যদি কেউ ধ্যান ভালো করে করতে পারে, তার সর্বনাশ হবে।
তো এই যে আমাদের বাসনা আছে বলে আমরা এক হাতে জগৎটাকেও ধরে রাখতে চাই, আবার এক হাতে একটু ভগবানকেও ধরি। দ্রৌপদীর এক্সাম্পলটা দিই না, ওই রকমই আমাদের প্রত্যেকের অবস্থা, যে আমরা জগৎটাকেও ধরে রাখবো। আর আমাদের অশান্তি কিসের জন্য? যে জগৎটা আমার মতো চলছে না বলে। তার জন্য ধ্যানের প্রয়োজন নেই, বিশ্বাস করুন। বেশিরভাগ যারা ধ্যানী এখন শেখায় টেকায় আছে তারা নিজেরাই জানে না কিছু, যার জন্য তারা এইগুলো জানে। এর জন্য ধ্যানের প্রয়োজন নেই। জগৎটাকে আপনার নিজের মতো কোনোদিনও চলবে না, ওটা মেনে নিতে পারার জন্য ধ্যানের প্রয়োজন আছে। যে জগৎ আমার মতে চলবে না, তাতে আমার রিয়াকশন হবে না খুব একটা। তো এটা মেনে নিতে পারার জন্য আমাদের ধ্যান, যে জগৎ আমার মতো করে চলবে না। তারা চায় যে জগৎটা, সংসারটা থাক, সেটা আমার যেভাবে কল্পনা সেরকমভাবে থাক, তাই না? কিন্তু যোগ হচ্ছে মোক্ষ দর্শন। যোগটোগ করলে আর জন্মাবেই না, মুক্তিই হয়ে যাবে। তাহলে কি মুশকিল? আমি তো এখানে গড়িয়াহাটের মোড়ে শপিং করতে চাই, চৈত্র সেলে, তারপরে হচ্ছে চাউমিন খেতে চাই, হ্যাঁ, আমি তো বন্ধুর বাড়ি বেড়াতে যেতে চাই। আমি এসব করে কি করব, তাই না? আমার তো সেটা বাসনা না। তাই এইগুলো হচ্ছে মোক্ষকামী ব্যক্তিদের জন্য, এগুলো সবার জন্য নয়। যোগটোগ সবার জন্য নয়। তার জন্য এত স্টুডেন্ট থাকতে, ধরুন আমি এত বছর শেখাচ্ছি, আমার 2-3 হাজার লোককে শিখিয়েছি এত বছরে, তার মধ্যে কজন থাকে এগুলো? এটা আমরা তো কাউকে আসতে না করি না। ভগবানের অহেতুক কৃপা না থাকলে এই পথে টিকে থাকা যায় না। হ্যাঁ, টিকে থাকা যায় না। এরকম অজস্র লোক আসে যারা আমাদের ফিস দেয়, জন্মের ক্লাসে আসে না। অজস্র লোক আসে, ফিসও দিচ্ছে, ক্লাসও করছে বছরের পর বছর ধরে, কিন্তু কোনোদিনও এই পথে আসে না, ধ্যান জ্ঞান এসব পথে আসে না। তো এই পথে যদি মানুষ এসে টিকে থাকে, তার মানে তার কোনো না কোনো পুণ্য আছে, ভগবান সেই দিকে তাকে টিকিয়ে রেখেছে। তো এটাকে এবার আমাদের বাকিটা আমাদের চেষ্টা, পুরুষার্থের দ্বারা এটাকে চরিতার্থ করতে হবে, যে যাতে আমরা মুক্তির পথে এগাতে পারি। তো এই জগতের প্রতি আর আসক্তি রেখে লাভ নেই, কারণ জগৎ কোনোদিনই মানুষকে সুখ দিতে পারবে না। এটা একটা ইলিউশনের মতো। সুখ যদি দিতে পারতো, তাহলে আপনি বলুন যে আমরা মনে করি টাকায় সুখ, টাকায় সুখ। তো এই যে যারা বড় বিজনেসম্যান, তার একটা অ্যামাউন্ট টাকা হয়ে গেলে তো সে বন্ধ করে দিত ব্যবসা সব, সে সুখী যদি কেউ হয়ে যেত। হয় না কেন? কেন হয় না? কারণ মনের বাসনা নাশ হয় না, তাই না? আপনি যখন খাচ্ছেন, খেয়ে যদি আপনার পেট যখন ভরে যাবে, আপনি তখন নিজেই খাওয়ার বন্ধ করে দেবেন। তখন ওই খাবারটা আপনার সামনে বিষের মতো লাগবে। আপনাকে যদি জোর করে তখন কেউ খাওয়াতে যায়, আপনি বমি করে দেবেন, তাই না? তো যদি আমাদের এইগুলো আমাদের তৃপ্তি দিত, জাগতিক বিষয়গুলো, তাহলে তো আমাদের ওখানেই বন্ধ হয়ে যেত সব। কিন্তু দেয় না জগৎ, তাই কোনোদিনও সুখ দেয় না। জগতের বাসনা করা মূর্খের লক্ষণ। তাই আস্তে আস্তে আমাদের প্রত্যেককে জ্ঞানে যত আমরা জাগ্রত হব, তখন নিজের, এর জন্য বলে দ্রষ্টাকে, যে সাক্ষীকে, যে জাগ্রত আছে না, ভেতরে যত সাক্ষী জাগ্রত হবে, আস্তে আস্তে আমরা বুঝতে পারবো যে এইটা আমাদেরকে সুখ দিচ্ছে না, এইটা আমাকে সুখ দিচ্ছে না। এই যে আমাদের শরীরের প্রতি এত আসক্তি, শরীরটা দেখুন, প্রত্যেক ক্ষণে ক্ষণে শরীরটা পচে গলে মৃত্যুর দিকে চলেছে। এই যে আমরা 1 ঘন্টা বসে আছি, আমরা 1 ঘন্টা শ্মশানের কাছে চলে গেলাম, তাই না? কি মনে হয়? হ্যাঁ, যোগা করতে এসেছে সব অমর হবে বলে। হ্যাঁ, যোগা করে হাত পা ভালো হয়ে যাবে, ঠিক আছে। কতদিন ভালো থাকবে? কতদিন ভালো থাকবে? আমরা প্রত্যেকে এই যে ক্লাস করছেন, 1 ঘন্টা আমরা শ্মশানের কাছে চলে গেলাম, তাই কি না? এইভাবে জীবনকে দেখুন, দেখবেন আসক্তি মরে যাবে আস্তে আস্তে। যেখানে যেখানে আসক্তি আছে, দেখবে সেখানে শ্মশানের ধ্যান করতে যাচ্ছেন। যে আমরা প্রত্যেকে শ্মশানের দিকেই যাচ্ছি, আসলে প্রত্যেকে লাইন করে আমরা শুয়ে আছি শ্মশানে। এই যে নর্থ কলকাতায় যে নিমতলা ঘাটে না শ্মশান আছে একটা, আমি ওটা আগে যেতাম সাধনা করে, মাঝে মধ্যে লাইন করে ডেড বডি শোয়ানো আছে, লাইন করে। আমাদের এখানে যে কেওড়াতলা শ্মশানটাতে অতটা জায়গা নেই, আর ওখানটাতে বিশাল হল ঘর, হলে করে ডেড বডি। ওটা দেখলেই তখন শ্মশান বৈরাগ্য, কিছুক্ষণের জন্য বৈরাগ্য আসে। হ্যাঁ, যে কিছুক্ষণ সবার যাওয়া উচিত না, ওইগুলো তো আবার যাবেন না আমি বলছি বলে, কিন্তু ওটা নিজে ধারণা করবেন যে প্রত্যেক দিন আমরা একদিন করে শ্মশান। এই যে জগতের প্রতি আমরা এত আসক্তি তৈরি করছি, এটা কি হবে করে? এটা তো আমাকে ছাড়তেই হবে। যত তাড়াতাড়ি বুদ্ধি করে আমি এটার
মীমাংসা করে নিতে পারবো, আমার টেনশন কম। নইলে আরও টেনশন হবে। যখন হাত পা চলবে না, বাসনাগুলো তখন দৃঢ় থেকে যায়, কিন্তু হাত পাগুলো সাথ ছেড়ে দিতে থাকে, তখনই মানুষের মাথা গণ্ডগোল করতে থাকে, এইগুলো করতে থাকে। আর ভগবান কি বলছে, ইয়ে তু সর্বাণি কর্মাণি ময়ি সন্ন্যস্য মৎপরঃ অনন্যেনৈব যোগেন মাং ধ্যায়ন্ত উপাসতে। ये तु सर्वाणि कर्माणि मयि सन्न्यस्य मत्परः अनन्येनैव योगेन मां ध्यायन्त उपासते। ये तु सर्वाणि कर्माणि मयि मयि सन्न्यस्य मत्परः अनन्येनैव योगेन मां ध्यायन्त उपासते। ये तु सर्वाणि कर्माणि मयि सन्न्यस्य मत्परः अनन्येनैव योगेन मां ध्यायन्त उपासते।